চরম আর্থিক সংকটে নেত্রকোনার দুর্গাপুরে অবস্থিত জেলার সর্ববৃহৎ অনাথালয় নয়নযোগী আশ্রম। সরকারি ও বেসরকারি অনুদান কমে যাওয়ায় খাদ্য, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। আশ্রম রক্ষায় সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজসেবা কার্যালয়। 1996 সালে নেত্রকোনার দুর্গাপুরের চণ্ডীগড় এলাকায় নয়নযোগী আশ্রম প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ গোস্বামী নয়ন। তখন থেকেই ক্ষুদ্র নিগোষ্ঠীর বাবা মা হারা শিশুরা আশ্রয় নেয় সেখানে। সরকারি বেসরকারি অনুদানে ভালোভাবেই চলছিল আশ্রমটি। তবে 2020 সালে প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকে কমছে আর্থিক সহায়তা। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বছর দুয়েক আগেও 121 জনের মধ্যে 56 শিশুর জন্য আসে সরকারি বরাদ্দ। গত বছর তা নেমে আসে 22 জনে, আর চলতি বছর বরাদ্দ মিলেছে 32 জনের। টাকার সংকটের জন্য আমাদের আশ্রম মাতা আমাদেরকে সবকিছু সুবিধা করে দিতে পারছেন না। খাওয়া দাওয়ার মধ্যে অনেক ভালো ছিল, কিন্তু এখন আর্থিকের সমস্যার কারণে এখানে খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে। সরকার যদি আমাদেরকে সহায়তা করতো তাহলে আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারতাম। শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে দরকার সরকারি ও বেসরকারি সহায়তা। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় পড়বে শতাধিক অনাথ শিশু। গর্ভে ধারণ নাও করি, তারপরে ওরা আমার গর্ভের সন্তান, আমার সন্তানদের নিয়ে যেন আমি সুষ্ঠু সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি, সবার কাছে আমার এটা অনুরোধ রইল। সমাজসেবা থেকে বরাদ্দ দেয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম। শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজসেবা কার্যালয়ের এই কর্মকর্তা। সরকারের পাশাপাশি যারা সমাজে বিত্তশালী ব্যক্তি আছে তাদের অবশ্যই সরকারের সহযোগী হিসাবে সরকারের কাজের সাথে একীভূত হয়ে এই সমস্ত কাজে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বর্তমানে 112 অনাথ শিশুসহ 130 জনের অবস্থান প্রতিষ্ঠানটিতে। আশ্রমের শিশুদের প্রত্যাশা, মৌলিক চাহিদা পূরণে তাদের পাশে দাঁড়াবে সমাজের সব শ্রেণীর মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।